সবাইকে জানাই ফার্স্টেই যে শুভ নববর্ষ। আর তোমাদের আজকের দিনটা খুবই ভালো কাটবে। আর তোমাদের জীবনে যেন এই নতুন বছরটা নতুন আনন্দ নিয়ে আসুক। তোমরা যে যা স্বপ্ন দেখছো, যা ভাবছো কি করবে, সেগুলো যেন এই বছর পূরণ হয়ে যাক। আমি চাইবো তোমাদের এই নতুন বছরটা যেন নতুনভাবে নতুন উদ্যমের সাথে শুরু হোক। তো আজকের পুরো দিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা আমি কিভাবে সেলিব্রেট কাটাবো, কি করব সেটা। তো চলো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমি হয়ে গেছি রেডি, আর আমি এবার যাব দাদাই আর বাবার সাথে পুজো দিতে। আজকে আমাদের ওই বিজনেসের হালখাতা যে পুজোটা হয় ওটা থাকে, তো এখন আমি যাব পুজো দিতে। তো চলো। দেখো আমি আর দাদাই কিন্তু চলে এসেছিলাম মন্দিরে, আর আমরা ডালাও নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার। আর চলো তো আগে গিয়ে আমরা পুজোটা দিয়ে আসি, আর তোমাদেরও দেবী সর্বমঙ্গলার দর্শন করিয়ে দিই। তো দেখো নববর্ষ উপলক্ষে কিন্তু মন্দিরটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আর চলো তোমাদের দেবী সর্বমঙ্গলারও দর্শন করিয়ে দিই। তো তোমাদের যত উইশেস চাওয়ার আছে চেয়ে নাও, ইনি সবাইকে নিজের গোলে পৌঁছাতে সাহায্য করবে এবং দেবী সর্বদা সবার মঙ্গল করবেন। তো এই মন্দিরটা ঘিরে কিন্তু অনেক দেবদেবীর ছোট ছোট মন্দির ছিল। তো চলো সেগুলোও তোমাদেরকে দর্শন করিয়ে দিই। এখানে কিন্তু মহাদেবও অনেকগুলো মন্দির ছিল, তারপরে হনুমানজির একটা মন্দির ছিল। আর আর দেখো এটা হনুমানজির মন্দির, আর এর পাশেই কিন্তু একদম রাম লক্ষ্মণের মন্দির ছিল, আর পাশে সীতামা ছিল। আর দেখো পুরো মন্দির প্রাঙ্গণটা অনেকটা কিন্তু শান্ত পরিবেশ। এই শান্ত পরিবেশটা আমার খুবই ভালো লাগছিল। তো এই পুরো মন্দির প্রাঙ্গণটা ঘোরার পরে আমরা মূল যে মন্দিরটা ওটাকে প্রদক্ষিণ করতে চলে গেছিলাম 3বার। আর এরপর আমরা পুরো মূল মন্দিরটাকে 3বার প্রদক্ষিণ করে নিয়েছিলাম। আর যেহেতু যে কোনো শুভ কাজের আগে নারকেল ফাটাতে হয়, আমরাও নারকেল ফাটিয়ে নিয়েছিলাম, তারপরে পুজো দিয়ে নিয়েছিলাম। তো দাদির দোকানে যে খাতার পুজো হয় সেটা আমরা দিয়ে নিয়েছিলাম। আর দেখো অলরেডি কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর যেহেতু আমরা সকাল দিয়ে কিছু খাইনি, পুজো আছে বলে, তো বেরিয়েই আমি আর দাদাই লস্যি খেয়ে নিয়েছিলাম। লস্যিটা আমার খুব ভালো লাগে। তো আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম খেতে। আর আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, পটল ভাজা আর চিংড়ি মাছের কালিয়া। আর আমি কিন্তু খেয়ে চটপট রেডি হয়ে চলে গেছিলাম অয়নের বাড়ি, আর ওখান দিয়ে ধর্মতলা দিয়ে মেট্রো ধরে আমরা চলে গেছিলাম রবীন্দ্র সরোবর। আর দিদি কিন্তু অফিস দিয়ে ডিরেক্ট বেরিয়ে মেট্রো স্টেশনেই আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরা রবীন্দ্র সরোবর দিয়ে কিন্তু অটো ধরে ডিরেক্ট চলে এসেছিলাম সাউথ সিটি মলে। আর আমরা আজকে সাউথ সিটি মলেই ঘুরতে এসেছিলাম। আর মেয়েরা তো একটু শপিং প্রিয় হয়, তাই মলটাই ঘুরতে যাওয়ার বেস্ট জায়গা বলে মনে হলো আমাদের। তো যাই হোক, অ্যাকচুয়ালি প্ল্যানটা আমরা হঠাৎ করেই করেছি। তো চলো পুরো সাউথ সিটি মলটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর দেখো আমরা কিন্তু অলরেডি সাউথ সিটি মলের মধ্যে ঢুকে গেছি। আর সাউথ সিটি মলটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল, নববর্ষের জন্য ফুল টুল দিয়ে সাজিয়েছিল। আর দেখো এখানে ফুল দিয়ে কি সুন্দর শুভ নববর্ষটা লিখেছে, তারপর বাংলার বছরটা লিখেছে সাইডে, কি সুন্দর ডিজাইন করেছে। এটা কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, পুরোটা কিন্তু ফুল দিয়ে করেছিল। তো সত্যি কথা বলতে মলে ঢোকার পর দিয়েই উৎসব একটা ফিল হচ্ছিল। উৎসব যেন এখানে একটা আলাদাই মাত্রা পেয়েছে। নববর্ষ উপলক্ষে পুরো মলটা এত সুন্দর করে সাজিয়েছিল যে যেদিকেই তাকাচ্ছিলাম মন ভরে যাচ্ছিল। প্রতিটা বড় ব্র্যান্ডের আউটলেট থেকে শুরু করে ছোট ছোট স্ন্যাক্সের দোকান সব কিছু খুব সুন্দর করে যত্ন সহকারে সাজিয়েছিল। আজকে ট্রেডিশনাল ডেকোরেশন আর এই মডার্ন দোকানগুলো মিলে যেন মলের আভিজাত্যটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে এই মলের ভিতরে এতগুলো শোরুম, এত সুন্দর সুন্দর জিনিসপত্র, যে কোন শোরুমটা ছেড়ে কোন শোরুমটা আগে দেখবো, কোনটা পরে দেখবো ভাবতে ভাবতেই টাইম লেগে যাচ্ছিল।
পয়লা বৈশাখ হিসেবে এখানে ভিড় তো ছিলই, কিন্তু ভিড়টার মধ্যেও যেন একটা পজিটিভ এনার্জি ছিল। তো সবার মুখে হাসি, নতুন জামা কাপড়ের ঝলকানি আর সবার আড্ডা সব মিলিয়ে সাউথ সিটি মল যেন একটা মিনি কলকাতা হয়ে উঠেছিল আজকের দিনটাতে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আর মলের সেই ভাইবটা এনজয় করা, সবকিছুর মজা কিন্তু আলাদাই। আর এখানে গিয়ে কিন্তু আমরা প্রচুর আনন্দ করেছি, অনেক ছবিও তুলেছি। ছবি বলতে তো আগামীকালের জন্য স্মৃতি জমিয়ে রাখা। সত্যি বলতে যে আমার বছরের শুরুটা এতটা সুন্দর হবে আর এতটা ভালো হবে আমি ভাবিনি। সাউথ সিটির এই সাজানো জাঁকজমক আর উৎসবের মেলার যেন আমার নববর্ষটাকে আরও খুব 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 স্পেশাল করে দিয়েছিল। আর অয়ন আর অয়নের ফ্রেন্ডরা যখন ছবি তুলতে ব্যস্ত ছিল, ওদেরকে রেখে আমি আর আমার দিদি মলটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর দেখো, এটা কিন্তু আমার খুব কিউট লেগেছিল। এটা কিন্তু ছোট বাচ্চাদের সফট টয়েজের শোরুম। সত্যি কথা বলতে মেয়েরা আমার এজে কিংবা আমার এজের থেকে বড় বয়সেও সফট টয়েজ কেনে, তো এটাকে ছোট বাচ্চাদের শোরুম বলবো না। এইখানের এই সাজানো আর বিশেষ করে এই সফট টয়েজের দোকানের মায়াকাটি আসে যে কতটাই মানে টফ, সেটা তোমরা আশা করি আমার কথায় বুঝতে পারছো। তারপর দোকানে রাখা এত বড় বড় টেডি, তারপর সফট সফট যেই টেডিগুলো ছিল ছোট ছোটোর মধ্যে, ওগুলো দেখে তো মানে নিজেকে সামলানো অনেক কষ্টেরই ছিল। আর এত বড় শোরুম আর এত সাজানো গোছানো শোরুম দেখে যেন মনে হচ্ছিল যেন পুরো আলাদা জগতে চলেছে, ছোট বাচ্চাদের জগতে। যদিও এই সফটওয়্যারগুলো ছোট বাচ্চাদের জন্য ছিল, কিন্তু তাও এই সফটওয়্যারগুলো দেখে যেন আমার মনে হচ্ছিল আমিও আবার ছোট হয়ে গেছি। যাই হোক, আমি তো এখনো ছোটই। আর এগুলো দেখে কিন্তু আমারও মনে হচ্ছিল যে এক দুটো সফটওয়্যার তুলে নিই, কিন্তু যাই হোক বড় হয়ে গেছি তো তার জন্য আর তুলতে পারলাম না। তো ঘুরতে ঘুরতে একটু এগোতেই চোখ পড়লো এই সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলোর দিকে। এই রেস্টুরেন্টগুলো দেখো, দেখে মনে হচ্ছে যেন এক একটা রেস্টুরেন্ট এক একটা আর্ট গ্যালারি, এত সুন্দর করে সাজানো, আর থিমগুলো এত সুন্দর সুন্দর। আর এই দেখো, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এখানে একটা গেম জোন ছিল। এই মলের মধ্যে যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, মানে যে জায়গাটা আমার সবচেয়ে বেশি আকর্ষণ করেছে, সেটা হলো এই টাইম জোনটা। মলের এই বিশাল গেম জোনটা এসে যেন আমার মনে হচ্ছিল আলাদাই একদম জগতে পৌঁছে গেছি। চারদিকে এত সুন্দর লাইটিং সিস্টেম, তারপর মিউজিক, আর এই যে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের যে এত আনন্দ, সব মিলিয়ে জায়গাটা যেন আলাদাই একটা ভাইব দিচ্ছ, এত সুন্দর লাগছে কি বলবো। আর টাইম জোনে গিয়ে আমার সবচেয়ে ভালো যেটা লাগলো সেটা হলো গেমের ভ্যারাইটি। একদিকে যেরকম ছোট বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং গেম ছিল, ভিডিও গেমস ছিল, সেরকমই অন্যদিকে কিন্তু বড়দের জন্য খুবই মানে রোমাঞ্চকর গেম ছিল। বোলিং অ্যালি থেকে শুরু করে অনেক নানা ধরনেরই গেম ছিল। গেমগুলো যেন প্রত্যেকটাই এক একটা চ্যালেঞ্জ বলতে গেলে। বিশেষ করে এই টেডি বিয়ার তোলার যে গেমগুলো ছিল, ওগুলো সত্যি প্রচণ্ড, ওগুলো খেললে উত্তেজনা কাজ করে। এই ফিলিংসটা কি বলবো, বলে বোঝানোর মতো ঠিক ফিলিংস নয়। এখানে কিন্তু বড়দের জন্য গেম থাকলেও এইখানে আমাদের সবার যে চাইল্ডিশনেসটা থাকে ওটা কিন্তু বেরিয়ে আসে। এখানে সবার যে আনন্দটা, সব কিছু এখানে যেন মনে হচ্ছিল টাইমটা যেন এখানেই থেমে গেলে খুব ভালো হয়। আর এখানে যেই গেমিং মডেলগুলো ছিল, সেগুলোর ডেকোরেশন, তারপর সেগুলোর গ্রাফিক্স সবকটা কিন্তু লেটেস্ট মডেল ছিল একদম। আর এটা কিন্তু গেম খেলার আনন্দটাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। আর দেখো, একটু এগোতেই আমি দেখতে পেয়ে গেছিলাম এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর, মানে নববর্ষের জন্য স্পেশাল থিম করে সাজিয়েছে। আর এই জিনিসটা কিন্তু আমার একদম খুবই ভালো লেগেছিল, এই মলের ভিতরে থাকা এই রেস্টুরেন্টটা, মানে এর যে সাজানোটা তো বাঙালিয়ান, এটা আমার খুব ভালো লেগেছিল। এই প্রতিটি ডিজাইনেই ছিল আভিজাত্যের ছোঁয়া, আর তার সাথে মিশেছিল খাঁটি বাঙালিয়ানা। নববর্ষ উপলক্ষে তারা প্রতিটা কোণে এত সুন্দরভাবে সাজিয়েছিল যে মানে যেদিকেই তাকাচ্ছিলাম একটু যেন উৎসব উৎসব ফিল হচ্ছিল।
আর এখানে এত সুন্দরভাবে সাজিয়েছিল কুলো, তারপর হাত পাখা, গামছা, এগুলো দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছিল। এখানে আলাদাই গ্রাম বাংলার একটা ভাইব পাওয়া যাচ্ছিল। আর সত্যি কথা বলতে এখানকার লাইটিংটাতেও কিন্তু খুব মানে পিস ফিল হচ্ছিল একটা। আর সাউথ সিটি মলে কিন্তু অনেকগুলোই ফুড কোর্ট, তারাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল, বাট আমার কিন্তু সবচেয়ে ভালো লেগেছিল ওটার সাজানোটাই। আর এই রেস্টুরেন্টে একটা অ্যাস্থেটিকভাবে সাজিয়েছে, সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো এবার আমার বাড়ি ফেরার পালা ছিল। আমি কিন্তু অ্যাকচুয়ালি বাড়ি ফিরছি না, মানে বাড়ি ফিরে আরও একটা জায়গায় যাব। সেটা কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা একদম শেষ অবধি দেখো। দেখো দিদি কত হাসতে ব্যস্ত, কত বড় করেও হাসে। আর আমরা মেট্রো ধরে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে, আর দক্ষিণেশ্বর দিয়ে আমরা আবার অটো ধরে বাড়ি যাব। তো চলো। তো দক্ষিণেশ্বর দিয়ে তো আমরা হলো 4B অটো ধরে বাড়ি যাই, কিন্তু এবার আমরা সিটির মোড়ে অটো ধরে বাড়ি গেছিলাম, কারণ 4B অটোটা এবার বন্ধ ছিল। তো আমার মা আর বাবাও কিন্তু আজকে বেরিয়েছিল, বিভিন্ন দোকানে আজকে হালখাতা থাকে, তো ওখানেই গেছিল হালখাতা করতে। আমি তোমাদের সাথে আমরা শেয়ার বাড়িতে করব। এসে একটু রেস্ট করে খেয়েছিলাম মোমো। আর দেখো আমার বাবা মা যেহেতু হালখাতা করতে গেছিলো, তো অনেক দোকান দিয়েই সুইটসের প্যাকেট দিয়েছে। আর দেখো দিদিদের অফিস দিয়ে কিন্তু এই প্যাকেটটা দিয়েছে। আমাদের দিদিদের অফিসেও পুজো থাকে, তো ওখান দিয়ে ওই প্যাকেটটা দিয়েছে। আর এগুলো আমার বাবা আবার ফ্রেন্ডদের দোকানে গেছিলো, তারপরে আমাদের চেনা জানা যেই দোকানগুলো রয়েছে ওখান গেছিলো, তো ওখান দিয়ে দিয়েছে। আর যেহেতু প্রত্যেক নববর্ষে আমি, দিদি আর অয়ন মেলা ঘুরতে আসি, তো এই নববর্ষতেও আমি, দিদি আর অয়ন মেলা ঘুরতে এসেছিলাম। আর অয়নের একটা ফ্রেন্ড শুভদাও আমাদের সাথে মেলা ঘুরতে এসেছিল। মেলায় গেলে কিন্তু মেলার ভিড়, তারপর লোকজনের ছড়াছড়ি, এত কিছু সরিয়ে দিয়ে কিন্তু আমার সবচেয়ে আগে যেটা চোখে পড়ে সেগুলো হলো মেলার রাইডস। যখনই মেলায় গিয়ে নাগরদোলাটা ঘুরতে দেখি কিংবা ব্রেক ডান্সারটা ঘুরতে দেখি, তখনই যেন মনের মধ্যে কেমন একটা আলাদাই ফিলিং হয়। আর বিশেষ করে নাগরদোলায় ওঠার পর উপর দিয়ে যখন পুরো মানে নিচটা দেখি, তখন মনে হয় যে কত ছোট ছোট লাগছে মানুষগুলোকে। আমিও হয়তো নিচে দাঁড়ালে আমাকেও এইটুকুনি দেখতে লাগতো। আর তাছাড়াও এই রাইডগুলো না, এই ছোটদের গাড়ির রাইডগুলো কিংবা মিকি মাউস, এগুলো দেখলে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে, যখন আমি দাদাইয়ের সাথে মেলা ঘুরতে আসতাম। এগুলো আমার কাছে শুধু একটা মানে রাইড কিংবা এরকম কিছু না, এগুলো কি বলবো, আমার কাছে একটা মানে ছোটোবেলার স্মৃতি। আর আজকে কিন্তু নববর্ষের দিনকে অনেকেই মেলাটায় এসেছিল, অনেক ভিড় ছিল। আর এত সুন্দর লাইটিং দিয়ে মেলাটাকে সাজিয়েছে, মেলাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে এই মিকি মাউস আর এই ছোট বাচ্চাদের রাইডগুলো দেখে তো মনে হচ্ছিল যেন ছোটবেলায় ফিরে যাই, আবার এগুলোর উপর চড়ে কত ভালো হতো, এগুলোর উপর যদি আবার চড়তে পারতাম তো। আর এই দেখো, এটা হলো সেই ছোটবেলার সবার প্রিয় খেলনার দোকান। আর ছোটবেলা দিয়েই কিন্তু এটা মেলার মধ্যে আমার কাছে সবচেয়ে ফেভারিট দোকান। এই যে এই খেলনাগুলো দেখলে এত সুন্দর সুন্দর মানে কি রিং, তারপর এত কিছু রয়েছে, এগুলো দেখলেই আমার মনে পড়ে যায় যে ছোটবেলা আমি এগুলো কেনার জন্য মানে কত ইচ্ছা করতো কেনার, এগুলো কিনতাম। আর ছোটবেলায় আমি ভাবতাম যে আমি চাকরি করবো বড় হয়ে, তারপর চাকরির সব টাকা দিয়ে আমি শুধু খেলনাই কিনবো। আর ছোটবেলায় আমি এই দোকানটার সামনে গেলে কিছু না কিছু কিনবই, সেটা যাই হোক না কেন আমি কিছু না কিছু কিনে তারপরেই বাড়ি ফিরবো। এখন বড় হয়ে গেছি, তো এখন আর খেলনা কিনিও না, আর খেলনার দোকানে এসে এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, এরকম বায়নাও করি না। হ্যাঁ, খেলনার দোকানে গেলে খেলনা কিনতে ইচ্ছে করে না সেটা নয়, ইচ্ছে তো করে, কিন্তু বড় হয়ে গেছি বলে আর কিনতে পারি না। আর ভাবো তো 1-2 এর বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলনা কিনছে, ওখানে দাঁড়িয়ে যদি আমি খেলনা কিনবো করি, তাহলে দেখতে কিরম লাগে। বড় হয়ে যাওয়া না, এটাই একটা প্রবলেম।
খেলনা কেনা, তারপর মিকি মাউস স্টোর, এগুলো করার ইচ্ছে থাকলেও বয়স আর থাকে না, তার জন্য আর করা হয়ে ওঠে না। যাই হোক, ছোটবেলাটাকে তো আর ফিরে পাওয়া যায় না। আমরা মেয়েরা মেলাতে ঘুরতে আসবো আর কানের দুলের দোকানের সামনে দাঁড়াবো না, সেটা কি হতে পারে নাকি? আর দেখো তোমরা কত সুন্দর সুন্দর মানে কানের দুল রয়েছে, কোনোটায় মানে বিভিন্ন স্টাইলিশ পুঁথি দিয়ে ডিজাইন করা, কোনোটায় মিরর ফিনিশিং রয়েছে, আবার কোনোটায় কালার দিয়ে ডিজাইন করা। এত সুন্দর সুন্দর কানের দুল ছিল যে কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। এই দোকানগুলো তোমরা এত দেখো, কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে জামা কাপড়ের, মানে চুড়িদারের, শাড়ির। মেলাতেও যে এত সুন্দর সুন্দর ড্রেসেস পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ কালেকশন এদের। বনু এই দুটো কে? এই দুটো কে? এটা আমি, এটা তুই না, এটা তুই তো ব্লু ফেভারিট, এটা আমি। আমি তোকে রাতে লাগছে। আর এই শোপিসের দোকানগুলো দেখো, এত সুন্দর মানে শোপিস রয়েছে মাটির তৈরি করা, তারপর অনেক ধরনের শোপিস রয়েছে। আর এই জামা কাপড়ের দোকান কিংবা এই ব্যাগের দোকান, এগুলোর কালেকশন কিন্তু খুবই সুন্দর, মানে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর। আর এবার চলে গেছিলাম বাড়িতে, মানে চলে যাচ্ছিলাম বাড়িতে, আর আজকের ডিনারে ছিল বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।